আমাদের বিশিষ্ট ব্যবসায়ী জনাব, আপনার নামটা একটু বলুন। একে নজরুল ইসলাম, মাস্টার অ্যান্ড সন্স পোল্ট্রি ফার্ম। হ্যাঁ, নজরুল ভাই মাস্টার অ্যান্ড সন্স পোল্ট্রি ফার্ম থেকে আমরা চলে আসছি ওনার সাক্ষাৎকার নেওয়ার জন্য। নজরুল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি মাস্টার অ্যান্ড সন্স আপনার এই ব্যবসা প্রতিষ্ঠানটি আজকে কত বছর হয়েছে? আজকে 17 বছর। 17 বছর হয়েছে। আমরা যদি নজরুল ভাই সম্পর্কে বলি তাহলে বলবো আমরা নজরুল ভাই ওয়াজ নট বিগিনে। নজরুল ভাই কিন্তু একদিনে তৈরি হয়নি, আটগাটি পার করে কিন্তু 17 বছর পার করে দিয়েছেন। এই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বর্তমানে ব্যবসা বাণিজ্যের পরিস্থিতি কি অবস্থায় যাচ্ছে এবং ডিমের দাম কি যাচ্ছে এবং মুরগি কেমন যাচ্ছে সেই কথাগুলো একটু চ্যানেলে তুলে ধরবেন। আমি চ্যানেল 9 এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকে আরো সকাল থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। নজরুল ভাই, আমি এখন বলতে চাচ্ছি আমাদের যে ডিমের বাজার ইনশাল্লাহ ভালো, যতটুকু আছে সমস্যা নেই। কিন্তু আমাদের সমস্যা হলো মুরগির এখন মানে এখন ভালো অবস্থা যাচ্ছে না। এই ওয়েদারের জন্য আমাদের এখন এই মুরগি মনে করেন প্রোডাকশন 60% আসা যায়, 40% আসা যায়, তারপরে 80%-এর উপরে উঠে না নতুন মুরগা। আর আমাদের আগে যদি দামও কম থাকতো তাহলে একটা ওই প্রোডাকশনের লেভেল থাকতো, যার কারণে আমাদের এত একটা সমস্যা হতো না। নজরুল ভাই, আপনার এখানে কোন ধরনের মুরগিগুলি আছে? আমার সব লেয়ার এবং ব্রাউন লেয়ার। হ্যাঁ। আপনার টোটাল কত হাজার এখানে মুরগি আছে? আমার 5000 আছে। 5000 আছে। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। দৈনিক ডিম কতটুকু দেয়? দৈনিক ডিম দেয় এখন 3700-3800, এর বেশি দিচ্ছে না। এমনি তো মনে করেন 5000 অ্যাডাল্ট হয় না এগুলি? 5000 স্বাবলম্বী সবগুলাই এখন প্রোডাকশন, একটা পিক প্রোডাকশন। আচ্ছা, ঠিক আছে। ওইটা ভালো প্রোডাকশন আছে, মোটামুটি 80% আছে, কিন্তু 80% আর ওইটা 95% থাকার কথা। থ্যাংক ইউ। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলার কাছে 95% যদি চলে আসে তাহলে নজরুল ভাই ব্যবসা আরো চাকা দিকে উঠবে। এখান থেকে নজরুল ভাই কোথায় আপনি ডেলিভারি দিচ্ছেন? আমি ডেলিভারি কুমিল্লা শহর। আমাদের কুমিল্লা গণমানুষের নেতা বিপ্লবী হাজী আকুম বাহাদুর স্যার একটি কথা বলেন, কুমিল্লা এগুলে বাংলাদেশ। এবং আমাদের এখানে আছেন আমাদের প্রাণগোপাল দত্ত স্যার আছেন, আমরা কুমিল্লাকে এবং জাহের ভাই কাকা আছেন। তো আমরা কুমিল্লাকে বিভাগ করতে চাই, সেক্ষেত্রে আপনার অভিজ্ঞতা প্রকাশ করুন একজন বিশিষ্ট হিসেবে। না, কুমিল্লা তো বিভাগ আরো আগে দরকার ছিল, অবশ্যই দরকার। আমি জোরালভাবে আমি বলতে আছি যে কুমিল্লা বিভাগ অতি সত্ত্বে হোক এবং দরকার। আমাদের এত জনবহুল মানুষ কুমিল্লাতে, এত সবকিছু আমরা এগিয়ে, কুমিল্লা সবকিছু এগিয়ে, আমরা বিভাগ পাবো না কেন? আমি ধন্যবাদ জ্ঞাপন করছি নজরুল সবাইকে, কথাটা তুলে ধরলে। আমরা কুমিল্লাকে বিভাগ হিসেবে দেখতে চাই, এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করছি। আমরা নজরুল ভাই এই কথা বলেছে যে এটা আরো আগে হওয়া উচিত ছিল। তো সেই সুবাদে চলুন আমরা দলগণ নিরপেক্ষভাবে সবাই মিলে কাজ করে আমরা কুমিল্লাকে বিভাগে পরিণত করার জন্য আমরা চেষ্টা করি, তাহলে দেশ আমরা এক ধাপ এগিয়ে যাবো। নজরুল ভাই, আপনার যে লেয়ার মুরগি যে আছে এখানে একটু যাবো, আপনার প্রামাণ্য চিত্রগুলো একটা তুলে ধরবো। আপনি দেখেছেন শাইখ সিরাজ সাহেব চ্যানেল আইতে বাংলাদেশ মাটি ও মানুষের কথাগুলি তুলে ধরেছেন। ওনারই শিষ্য হয়ে আমি চ্যানেল 9 থেকে আপনার প্রামাণ্য চিত্রগুলি তুলে ধরছি। প্রচার এবং প্রসারের জন্য আপনি আলোচিত মুখ হিসাবে আপনি এখানে আছেন। তো এটা একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে আসছি নতুন আলোকিত যে ফার্ম আছে, এই ফার্মের মধ্যে এটা কিন্তু একটা বিশাল একটা অ্যাচিভমেন্ট। অ্যাকচুয়ালি নতুন ভাই হাঁটি পাপা করে কিন্তু 17 বছর বার করে দিয়েছেন। আমি আমার চ্যানেল 9 থেকে আমি 12 বছর বিদেশ করেছি, বিদেশের যা ইনকাম করেছি সবগুলো এখানে লাগিয়েছেন। আমরা ইতিমধ্যে ভিউয়ার্স যারা আপনার চ্যানেল 9 এর মধ্যে আছেন আপনাদেরকে আমি জানি যে উনি 12 বছর মানে একদিন উনি বিদেশ করেছেন। বিদেশ থেকে যে এখানে 2000 আছে, 5000 আছে, আর সরি 3000 আছে। আমাদের এইগুলো তো লেয়ার মুরগি না? জি, ব্রাউন লেয়ার।
ব্যবসাটা খারাপ না। কারণ আমাদের কোনো এটার মধ্যে বাকি হয় না। অন্যান্য ব্যবসা আমাদের বাকি আছে, আমাদের কোনো বাকি দিতে হয় না। ডিম যখন তখন টাকা দিয়ে কিনে নেয়। তার কারণে আমি মনে করছি মানুষের পিছনে ঘোরার দরকার নেই। আমি যদি প্রোডাকশন করতে পারি তাহলে আমার এই টাকা আমার পকেটে চলে আসবে। তারপরে এই সিদ্ধান্ত নেই, প্রথমে আমি ওই ভিটামিন 3000 করছিলাম। 3000 করার পরে আল্লাহর রহমতে ভালো একটা তারপরে আস্তে আস্তে এগিয়ে এটা করছি। তারপরে আবার অন্য জায়গায় ব্যবসা করতেছি। মধু ভাই, আপনি যে চ্যানেলের সাক্ষাৎকার দিচ্ছেন, আপনার কাছে কেমন লাগছে? না, ইনশাআল্লাহ ভালো। সারা বাংলাদেশ ব্যাপী এবং বিশ্বব্যাপী আপনার এই সাক্ষাৎকার দিচ্ছে। আমরা সাহিত্যের সাহিত্যে দেখেছি চ্যানেলাইতে বাংলাদেশ স্থানীয় মানুষের কথা আমি ওনার শিশু হিসাবে বাংলাদেশ স্থানীয় মানুষের কথা বিশেষ করে মধু ভাইয়ের কথাগুলো তুলে ধরেছি। মধু ভাই সম্পর্কে শুধু তত ভাই, তাহলে আমি বলবো মধু ভাই ওয়াজ নট বিগিনিং। মধু ভাই একদিনের তো এটা নেই, তাকে একটি পাকা করে কিন্তু সচরাচর তৈরি করে দিয়েছে। মধু ভাই, আপনি প্রবাসে কোন দেশে ছিলেন? আমি কাতারে ছিলাম। কাতারে ছিলেন। কাইফা হালুকা তাল তাল বিন্দি বিন্দি একেবারে ভালো। যারা আপনার ক্রেতা বিক্রেতা আছেন এবং দূর থেকে যারা আসতে চায়, আপনার চ্যানেলের মাধ্যমে সরাসরি তাদেরকে কিছু বলে দেবেন। না, আমার কথা হলো যারা এই প্রযুক্তিতে ঢুকবে, মানে এই প্রজেক্টে ঢুকবে, যারা পোল্ট্রি ফার্ম করবে তারা ডেলি এরকম মানুষের করা উচিত যারা 3 বার অবশ্যই ফার্মে আসতে পারবে। আর আপনি শহরে বসে থাকবেন, শহর থেকে আইসা বা অন্য একটা ব্যবসা করবেন, এখানে এসে আপনি টাকা আছে পয়সা ফেলাইবেন, ওই ব্যবসা চলবে না। আর টাকা লাগবে। আপনি মনে করেন খাদ্য বাকি আনবেন, ডিমের ডলার থেকে টাকা নিবেন, তাহলে আপনার ওইখানে ডিমে প্রত্যেক ডিমে 20 পয়সা 30 পয়সা করে ওরা কমতি দিবে। আমি এরকম না, আমি যত টাকা বাজার অত টাকা আমাকে দিতে হয়। আমি কোনোদিন অ্যাডভান্স নিই না এবং খাদ্য বাকি আনি না। মধু ভাইয়ের একটা বিশেষ গুণ হচ্ছে উনি নগদে সব কিছু বিশ্বাসী এবং নগদে সব কাজ করতে পারে। এই জন্য আজকে মধু ভাই এই ইয়ের মধ্যে উঠতে পেরেছে। এটার জন্য আমরা মহান আল্লাহর কাছে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমাদের মতো মধু ভাইয়ের মতো এরকম যদি ফার্ম আরও আমাদের বাংলাদেশে তৈরি হয়, তাহলে আমরা ফার্মের মাধ্যমে আমরা দেশকে উন্নয়ন করে দিতে পারবো। মধু ভাই, প্রতি বছরে আপনাদের ভ্যাট ট্যাক্স কেমন দিতে হয়? আমি তো এখানে মনে করেন আমার নিবন্ধন করা আছে, তারপরে ট্যাক্স আছে, আমার ইনকাম ট্যাক্স আছে। ইনকাম ট্যাক্স যত টাকা আছে আমি অত টাকা আমি দিই। এই যে গত 5 দিন আগে আমি ইনকাম ট্যাক্স দিয়ে আসছি। আমি মনে করেন এই ইউনিয়ন পরিষদের ট্যাক্স দিই, ট্যাক্স এভরিথিং আমি সবার আগে মানে জুনের প্রথম উইকে আমি দিয়ে পাই। ভিউয়ার্স, আমরা মধু ভাইয়ের চিত্রগুলি শুনলাম। আবারও আজ রাত 9টায় প্রথম মিনিটে আমাদের চ্যানেল 9 থেকে সাক্ষাৎকার মতো দেখে দেবেন এবং এবং আপনারা যারা দেখছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিদায় রেখে যাচ্ছি। শ্বশুরবাড়ি যাও রে, মধু ভাইয়ের ইয়ে থেকে ডিম নিয়ে যাও এবং মুরগি নিয়ে যাও, তাহলে শ্বশুরবাড়ির জামাই আদর করা যাবে। মধু ভাই, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাদেরকে এবং আমাদের চ্যানেলকে ধন্যবাদ। এই সারা দেশে সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।